বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো দেখো সকালবেলায় কেমন গরম পড়ছে। পেটে করে জল দিয়ে এসেছি, সব নিয়ে চলে এসেছি ব্রাশ করবো। তো ব্রাশ করে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ব্রাশ করে চলে এসেছি চা খেতে। আমি আর পেয়াদি বসে দেখো চা খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, কতটা কাজ পড়ে আছে ঘরের ভিতরে, আমার সব বিছিয়ে আছে। আর আমি মানগুলো গাছ কেটে নিয়ে এসেছি, দেখো সব পড়ে আছে। চালটাও ভিজিয়ে রেখেছি সকালবেলায়, ভিজে গেছে প্রায়। আর এই দেখো এই ম্যাডাম রান্না করছে, ঝুলছে। মুখ দেখাবে না, কি লজ্জা। কি রান্না করছে দেখি, সামনে তরকারি দেখো সেটা গিয়েছে দিয়ালের সঙ্গে। ও মাই গড, এত লজ্জা। আর এই ম্যাডামের ঘর এই, আর আমার তো সব কিছু পড়ে আছে, আস্তে গুছাবো। তারপর চলে এসে আমি ভাত বসাতে। তো দেখো জলটা নিয়ে নিলাম হাঁড়িতে, আর গ্যাসটা বারবার ধরাতে যাচ্ছি, গ্যাসটা বারবার ধরছে না। তো ফাইনালি গ্যাসটা ধরে গেল। আর এই পাঁপড় দেখছো, পান্তা ভাত দিয়ে খেয়েছি। আর এই বাতাসাপের জন্য জল আছে, এটা আমার খেতে হবে গরমে। আর দেখো গিলেমেটে দেখতেই পাচ্ছ, গিলেমেটে আছে রাত্রের জন্য। রাত্রেবেলা নিয়ে এসেছিলাম, ওগুলো রেখে দিয়েছি জাল দিয়ে, এখন রান্না করবো দুপুরে। আর ঘরগুলো দেখতেই পেয়েছো এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছিয়ে নিলাম। আর আমি ঝাঁটা নিয়ে চলে আসলাম ঝাঁট দিতে। তো জানো না উপরটা কী ধুলো, তোমাদের কী বলবো বন্ধুরা, এত ধুলোর উপরটা। বাচ্চা কাচ্চা সবাই এসে ওঠে, কাউকে তো বাচ্চা হতে বারণ করা যায় না। আর বারান্দাগুলো দেখো আগোছালো হয়ে পড়ে আছে, এগুলো সব কিছু আমার গোছাতে হবে। সকালবেলা উঠে কত না কাজ থাকে, সবার ঘরেই কাজ থাকে। আর আমারও কাজ থাকে, সকালবেলায় খুব কাজ থাকে। আমি একটু হাতে কাজ করি, সেটাও আমি করতে পারি না এই কাজের জন্য। তারপরে ও বাড়ি থাকলে তো আমার সব কাজই করে দেয়। তারপর দেখো আমি একা একা সব কাজ করছি, ও থাকলে এতটা কাজ আমার করতেই হতো না। তো চলে এলাম আমি বারান্দা ঝাঁট দিতে। তো ঝাঁট দিয়ে আমার প্রায় হয়ে গেছে। তো চালটা ধুয়ে রেখে দিয়েছি, এটা আমি দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে। আর দেখতে পাচ্ছ হাঁড়ির ভিতরে চালটা দিয়ে আমার প্রায় হয়েই এসছে। আমি ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে আমার এখনও অনেকটা কাজ পড়ে আছে। তো কী করবো, ঘুরে ঘুরে পাঁপড়গুলো খাচ্ছি। আর দেখো শোকেসের ভিতরে এই ব্লাউজগুলো পরে, এটা পরে আমি ভিডিও করেছিলাম, ইনস্টাগ্রামে ভিডিও করি। তোমাদের বলেছিলাম বকুল দাস নামে ফলো করবে আমাকে। আর দেখো নাইটিটা কিনেছি, কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে বলবে নাইটিটা। এই নাইটিগুলো খুব এখন সবাই পড়ছে বলে আমি একটা কিনলাম, জানি না কেমন হয়েছে। ঘরের তো সব কাজ পেয়ে আমার হয়েই এসছে। ঘর বাড়ি ঝাঁট দিয়া, শোকেস সব কিছু গোছানো আমার হয়ে গেছে। শুধু ভাতটা বসিয়েছি, তোমরা দেখেছো। আর আমি যাচ্ছি আম কাসুন্দি রোদে দিতে। দেখো আমি আম কাসুন্দি করেছিলাম, এগুলো রোদে দিতে যাচ্ছি। চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। তো আমার ঘর গোছানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি আমি ছাদে আম দিতে, আম কাসুন্দি দিতে। আমি যেন আম কাসুন্দি করেছিলাম, এগুলো ছাদে দিতে যাচ্ছি রোদ্রে। প্রতিদিন রোদ খাওয়াতে হয়, এর জন্য ছাদে যাচ্ছে। ছাদটাও কত রোদ, এত রোদ্দুর না, ছাদে বেরোতেই মানে যেতেই পাচ্ছি না। মাথা পুরো আমার যেন পুড়ে যাচ্ছে রোদ্রে, আমার মনে হচ্ছে। আর পা তো রাখাই যাচ্ছে না, যেহেতু আমি খালি পায়ে গেছি, জুতো পরতে মনে নেই আমার। আর দেখো বসিয়ে দিলাম এখানে সাজিয়ে উপরে, কেননা নিচে দিলে না ওটাতে তেলটা পুরো একদম হতে পারে, আর এই বোতলগুলো ফেটে যেতে পারে, যেহেতু কাঁচের বোতল। আর দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে, জল দেওয়া হয় না ছাদের উপরে। আর দেখতেই পাচ্ছ কেমন রোদ্দুর ছাদে, ভীষণ রোদ, ছাদে খুব গরম পড়ছে। আর আমার তো কেমন খুব কষ্ট হচ্ছে, মাথার মধ্যে কেমন একটা করছে, আমি তাকাতে পারছি না, পুরো ঘেমে গেছি উপরে গিয়ে। তো কি করবো আর, চলো নিচে চলে যাই, নিচে গিয়ে এবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা নিচে চলে এসেছি আমি, নিয়ে গেছে ঘরে দরজাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার রান্নাও হচ্ছে, এত গরম লাগছে একদম সহ্যই করতে পারছি না। চোখ পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে আমার, পুরো মাথা ফাতা পুরো কেমন একটা করছে। আর দেখো এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, তাদের ভাতটা বসিয়ে গেছিলাম, ভাতটাও ফুটে গেছে। তো দেখো এতটা গরম লাগছে না, তোমাদের কী বলবো। আর মাথার ভিতর না কেমন একটা হচ্ছে, আমি এসে পুরো হাঁপাচ্ছি ঘরের মধ্যে এসে, এত গরম পড়ছে, এত গরম তোমাদের কী বলবো। একটু বৃষ্টি হয়, আবার এদিকে ভীষণ গরম, মাথাটা পুরো গরম হয়ে গেছে দেখো। তারপর আমি চলে এলাম আলু পেঁয়াজ কাটতে, আদা রসুন এগুলো ছাড়াতে চলে এসেছি। এবার গিয়ে আমি রান্না করব। তো দেখো হয়ে গেছে আলু পেঁয়াজ, আমার সবজি কাটা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি মশলা করতে। তো দেখো পেছনে মশলা করা আমার হয়েই গেছে। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে এদিকে আলুটা ভেজে নিচ্ছি, মাংস আলুটা, যেহেতু কালকে আমি গিলেমেটেগুলো নিয়ে এসেছিলো, সেগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আর মুরগির ছাল টাল নিয়ে এসেছিলো, আমার খেতে ভালো লাগে, ওকে ডাক্তার খেতে আমাকে বারণ করেছে। তো এগুলো সব আমি রান্না করছি। আর এদিকে দেখো আনাজপাতিগুলো ফেলা হয়ে গেল, এদিকে বাতাসার জল ওড়ালা করছি, করে আমি খাবো। আর যে আমাকে ফোনটা ধরে রেখেছে ওকে দেবো। তো তারপর আমার রান্না প্রায় সব শেষই হয়ে গেল। দেখো আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নেওয়ার পর আমি এবার তারপর সব কাজ করার পরে এখন আমি চলে এসেছি স্নান করার আগে ঘর মুছতে। তো দেখো ঘরটা প্রায় আমার মোছা হয়েই গেছে। এবার যাবো আমি ছাদে, সে আম কাসুন্দি দিয়ে এসেছি রোদ্রে, ওটা আনতে যাচ্ছি। আর ছাদে বা ভীষণ রোদ, আমার যেতেই ভয় করছে। আর হাতে গেলে আমার মাথার মধ্যে কেমন ঘোরে, এতটা রোদ্দুর। তো
দেখো আমকুশনটা নিয়ে আমি প্রায় উঠে এসেছি। আর দেখো বাবা এত রোদ্দুরে আমি পারতেই পারছি না রোদ্দুরে। তো ফাইনালি আমি ঘরে চলে এলাম আম কাসুন্দি নিয়ে। তো দেখো বন্ধুরা এত রোদ না, রোদ্দুর থেকে মানে কি বলবো, সিঁড়ি থেকে নিচে নামতেই পারছি না, এত মাথাটা আমার ঘুরছে। আর ঘরে চলে এসেছি আমি, এসে আম কাসুন্দিটা রেখে আমি ভাবছি যে দেখি একটু নাড়া দিয়ে কেমন হয় না হয়। তো একটু দেখছিলাম নাড়া দিয়ে ঝাঁকিয়ে যেটা কেমন হয়। তেলটা উপরে আছে আর কাসুন্দিটা নিচেই পড়ে আছে, ঝাঁকিয়ে দেখছি। জানি না কেমন খেতে হবে, প্রথমবার করলাম। তো ফোন দেখেই প্রথমবার করেছি আমি, কারোর মুখ থেকে শুনে করিনি। তো জানি না কীরকম কী হবে। তো এবার যাবো আমি স্নান করতে। তো আমি স্নানটা করে তো আমি চলে এসেছি স্নান করতে। আর ও ফোনটাও ধরে রেখে দিয়েছে। তো স্নান করার পরে আমার হয়েই গেছে, জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আমি মেলে দেবো। তো আমি জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে প্রায়। ও দেখো বারবার ক্যামেরাটা ঘোরাচ্ছে, আর ও পা দেখাচ্ছে, হাত দেখাচ্ছে, এরকম করছে। যেহেতু বাচ্চা মানুষ ক্যামেরা ধরে রেখেছো, এমনি ভালো ক্যামেরা ধরতে পারে, তোমরাও দেখতেই পাচ্ছ। আর দেখো বাইরে রোদ্দুর বলে আমি যাইনি, আর জানালাতে জামাকাপড় মেলে দিচ্ছি। জামাকাপড় মেলে দেওয়া হয়ে গেছে। তো আমি চলে এসেছি ভাত নিয়ে, ভাত বাড়া আমার হয়ে গেছে। তো জলটা নিয়ে নেই, আমি ভাত খেতে বসবো। আর দেখো আমি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই মানকচু পাতা বাটা করেছি, সেই মানকচু পাতা বাটাটা একটু ঝুরো ঝুরো করেছি, কেন কচু সেদিনকে রান্না করে আমার খুব মানে আর মানে কী বলবো, গলা চুলকা ছিল, এর জন্য কচুটা আমি ঝুরো ঝুরো করে ভাজা করেছি। আর দেখো মাংসটা কেমন করে রান্না করেছি, গিলে মেটে আর মুরগির ছাল। তো কালারটা কী সুন্দর এসছে। তোমরা কে কে খেতে ভালোবাসো গিলে মেটে মুরগির ছাল, কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে বলো। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।